সরকার পথশ্রী প্রকল্প এনেছিল রাজ্যের রাস্তাগুলির হাল ফেরাতে, কিন্তু এদিক ওদিক চোখ ঘোরালে দেখা মিলবে বাস্তব চিত্রটা। দীর্ঘ 20 বছর ধরে অবহেলিত পূর্ব মেদিনীপুরের শিমুলিয়ার চিঙাপেরিয়া গ্রামের প্রধান রাস্তাটি বর্ষাকালে কাদা জলে থই থই করে গোটা পথ। তখন রাস্তা নাকি চাষের জমি, বোঝা বড় দায়। প্রতিবাদে রাস্তায় ধান চারা, কচু গাছ, কলা গাছ রোপণ করে প্রতিবাদে সামিল হন স্থানীয়রা। এই রাস্তা দেখলে মনে হবে না এটা রাস্তা নাকি চাষের জমি, কেননা একদিকে যেমন হাঁটু সমান কাদা, তার উপরেই কিন্তু বাধ্য হয়ে স্থানীয় মানুষজনরা কোথাও কলা গাছ বা কোথাও ধানের চারা রোপণ করে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, কেননা এই যে পথ চলার রাস্তা দিয়ে যাওয়ার অযোগ্য এটা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্কুল, কলেজ, হাসপাতাল কিংবা বাজার সর্বত্র পৌঁছতে নিত্যদিন চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। অসুস্থ রোগীকে নিয়ে যেতে অ্যাম্বুলেন্সও ঢুকতে চায় না এলাকায়, তাই ভরসা একমাত্র দোলনা। ভোট এলে প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। বারবার প্রশাসনের কাছে দাবি জানিয়েও কোনো সুরাহা হয় না বলেই জানাচ্ছেন তারা। কোথাও দিয়ে যাওয়ার রাস্তা নেই। আমার তো গুমকিয়ার বাড়ি, গুমকিয়ার রাস্তারও কেস একই অবস্থা, খারাপ। আর কি করবো, গড়িয়ে গড়িয়েই যেতে হয়, কিছু করার নেই আমাদের। রাস্তার পরিস্থিতি বেহাল অবস্থা। প্রত্যেক বছর এই ভোটের সময় 2-4 বার মেপে নেবে, এই হচ্ছে চুনদাগ দিয়ে চলে যাবে। সব নেতা মন্ত্রী, মানে আমরা যে রাস্তা রিপেয়ারিং করব সেই পয়সা সব নেতা মন্ত্রী খায়, কিন্তু আমাদের রাস্তা আর কোনোদিন হয় না। ডাক্তারের কাছে না যেতে পেরে মারা গেলেন, সবাই জানে, রাজনৈতিক স্তরের নেতারা সবাই জানেন, কিন্তু এখনো কিছু করেনি। আমার এক নিজের ভাই দুর্গাপুজোর সময় পড়ে গেল, দোলাই করে নিয়ে গেলাম হাসপাতাল, এবং হাসপাতাল থেকে নিয়ে এসেছি। এর দুঃখ রাখবার স্থান কোথায়? দোলাটাও সময় সুযোগ পাওয়া যাচ্ছে না, দোলাটাও পাওয়া যাচ্ছে না। খারাপ রাস্তার হাল নিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম পারিক জানান, রাস্তাগুলোর কাজ ইতিমধ্যেই অনেকাংশে সম্পন্ন হয়েছে, কিছু অংশ বাকি রয়েছে, সেগুলিও শীঘ্রই হয়ে যাবে। রাস্তার কথা বলছেন সঠিক জানি না, তবে শিমুলিয়া অঞ্চলে 2-3টি রাস্তা জেলা পরিষদে লিস্টেড আছে, কাজ শুরু হবে, তবে সম্ভবত পুজোর পরে পরে কাজ শুরু হবে। কোনো রাস্তাঘাট খারাপ থাকবে না। শাসক দল শুধু নিজেদের উন্নয়ন করতে ব্যস্ত, মানুষের উন্নয়নে মন নেই, অভিযোগ বিজেপির। কারণ এই সরকারের আমলে খুন, ধর্ষণ, রাহাজানি, ডাকাতি, তোলাবাজি ছাড়া রাস্তাঘাটে এদের মন নেই। সারানোর টাকা পাওয়া যায় না, বিডিওর কাছে বললে বলে ফান্ড নেই। ঠিক এই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাননীয় দীপ্তেন্দুবাবুর নিজের ব্যক্তিগত পুকুর সরকারি 11 লক্ষ টাকা খরচ করে স্কিমের মাধ্যমে কংক্রিট দিয়ে বাঁধানো হচ্ছে। আমরা সংবাদ মাধ্যমকে অনুরোধ করব, আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। একই ছবি উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের রূপমারি পঞ্চায়েতের বাইনারা গ্রামে। দেখলে মনে হবে কৃষক কৃষি জমিতে ধান গাছ রোপণ করছে, কিন্তু আসল ঘটনা সেটা নয়। রাস্তা এতটাই খারাপ যে গ্রামের মানুষ কাদামাটিতে ধানের চারা লাগিয়ে বিক্ষোভে সরব হয়েছেন। স্থানীয়রা জানাচ্ছেন, গ্রামের মানুষদের চলাচলের প্রধান ভরসা এই রাস্তা দীর্ঘ কয়েক বছর ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বৃষ্টি হলে রাস্তা আর চলাচলের যোগ্য থাকে না, হাঁটু পর্যন্ত কাদা মারিয়েই যাতায়াত করতে হচ্ছে বলে অভিযোগ। এই রাস্তার জন্য রাস্তায় আমরা হাঁটতে চলতে পারি না, বাচ্চাদের যেতে পারে না, স্কুলে পাঠালে খিচুড়ি আনতে যেতে পারি না আমরা। তারপর আমাদের এখানে ডেলিভারি রুগী আছে, তারা তো হসপিটালে যেতে পারে না, তাদের হেল্লায় করে নিয়ে যেতে হয়। ভীষণ রাস্তা খারাপ। আমাদের এখানে যদি পুলিশের গাড়ি আসে বাইর দেয়, তো আমরা কিছুতেই এখানে ঢুকতে দেবো না। আর এদের কোনো গাড়ি চলছে না এখানে, সব রাস্তা এত খারাপ, এখানে কেউ বেরাতেই পারে না বর্ষা হলে। স্কুলে যেতে যেতে প্রায় দিন পড়ে যাই। আমাদের রাস্তা তৈরি করে দিতে হবে, নাহলে আমরা প্রতিদিন পড়ে যাই, আমরা স্কুলে যেতে পারি না। তাই বলতেছি, আমাদের রাস্তা তৈরি করে দিতে হবে, আমরা স্কুলে যেতে যেতে পড়ে যাই। সাধারণ মানুষের কথা আর কবে ভাববে সরকার? বিধানসভার ভোটের আগে কি রাস্তা সংস্কার হবে, উঠছে প্রশ্ন। অরুণভ মান্না ও শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।